এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। আর এই বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে কিন্তু চলছে সাইয়ের মহিলা বিভাগের ফুটবল খেলা। তো সেই ফুটবল খেলা আপনারা কিন্তু দেখছেন আমাদের সাথে। আমরা সেই ফুটবল খেলার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন সেই ফুটবল খেলা যেটা মহিলা পরিচালিত এবং সাইয়ের উদ্যোগে কিন্তু সেই ফুটবল খেলা হবে। চলুন দেখে আসি। আজকের মাঠে খেলছেন কোকরাঝাড় সাই এবং তিনসুকিয়া সাই। চলুন খেলার কিছু অংশ আমরা দেখে নিই। আপনারা দেখছেন কোকরাঝাড় সাই আর তিনসুকিয়া সাইয়ের গার্লস যারা রয়েছেন তাদের খেলা সরাসরি আমরা দেখাচ্ছি জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে। আপনারা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন। খেলা শুরু হয়ে গেছে আর সেই খেলার উদ্বোধনী অনুষ্ঠানও কিন্তু শুরু হয়ে গেছে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। আপনারা দেখছেন এই যে ফুটবল মহিলাদের এই যে ফুটবল প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ নেবেন কলকাতা, লক্ষাদ্বীপ, কোকরাঝাড়, ইম্ফল, তিনসুকিয়া এবং আসাম কেন্দ্রের মহিলা ফুটবলের যেসব দল রয়েছে। আর আজকে কিন্তু সেই খেলার একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কিন্তু দেখছেন সেই খেলার দৃশ্য। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখুন আপনারা, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বল কিন্তু একে অপরের মধ্যে পাস করে যাচ্ছে। সেই বল কিন্তু কেউ ছাড়ছে না। মাঠে কিন্তু বল নিয়ে খেলে চলেছেন প্লেয়াররা। আউটসাইডে চলে গেছে বল। আপনারা সেই খেলা কিন্তু দেখছেন। কোকরাঝাড় সাই আর তিনসুকিয়া সাই এই দুই দলের মধ্যে কিন্তু আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। অল ইন্ডিয়া সাই ফুটবল বালিকা অনূর্ধ্ব 15 থেকে 17 বছরের ঊর্ধ্বে যেসব বালিকারা রয়েছেন তারা কিন্তু আজকে এই খেলায় অংশগ্রহণ করেছেন। তিনসুকিয়া সাই এবং কোকরাঝাড় সাই এই দুই দলের মধ্যে কিন্তু আজকে এই খেলা চলছে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে কিন্তু সেই চলছে টান টান উত্তেজনা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই দৃশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন সেই দৃশ্য জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে। আমরা মহিলা ফুটবল খেলা কোকরাঝাড় সাই এবং তিনসুকিয়া সাইয়ের মধ্যে যে খেলা চলছে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন টান টান মুহূর্তের ছবি। আপনারা দেখছেন সেই টান টান মুহূর্তের ছবি আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি আপনাদের সামনে। আমরা তুলে ধরছি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন জলপাইগুড়ি থেকে সেই টুর্নামেন্টের অংশ। আপনারা দেখছেন সেই টুর্নামেন্টের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে সরাসরি কোকরাঝাড় সাই এবং তিনসুকিয়া সাইয়ের মধ্যে যে খেলা চলছে। পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকের এই খেলায়। দৌড়ে চলছে দেখুন বল কিন্তু কেউ ছাড়ছে না। প্রতিপক্ষ বল নিয়ে দৌড়চ্ছেন আমরা দেখতে পাচ্ছি। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আপনারা দেখছেন সেই দৃশ্য। বল কিন্তু কেউই পায়ের থেকে ছাড়ছে না। সবাই যে যার মতন সেই বল নিয়ে দৌড়চ্ছেন। আপনারা দেখছেন সেই দৃশ্য আমরা দেখাচ্ছি সরাসরি। আমরা কিন্তু দেখাচ্ছি আজকের এই বালিকাদের যে খেলা চলছে, মহিলা সাইদের যে খেলা চলছে, সেই মহিলা সাইয়ের খেলা কিন্তু আমরা দেখাচ্ছি। কোকরাঝাড় সাই এবং তিনসুকিয়া সাইয়ের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা চলছেন। এই দেখুন প্রায় এই গোল হতে হতে কিন্তু বেঁচে গেল। আপনারা দেখতে পেলেন সেই ছবি। আমরা বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে সরাসরি আপনাদের সেই ছবি সেই চিত্র তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে সাইয়ের যে খেলা চলেছে। আজ কিন্তু বালিকা বিভাগের খেলা রয়েছে। সেখানে কোকরাঝাড় সাই এবং তিনসুকিয়া সাই কিন্তু অংশগ্রহণ করেছেন আজকের খেলায়। আপনাদের সেই খেলা আমরা দেখাচ্ছি জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে। আপনারা সেই
খেলার মুহূর্ত আপনাদের সামনে আমরা তুলে ধরছি জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই খেলার চিত্র। আপনারা কিন্তু দেখছেন বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন জলপাইগুড়ির থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি সাইয়ের যে ফুটবল খেলা মহিলাদের, আজকে সেই খেলার দৃশ্য আপনাদের দেখাচ্ছি। কোকড়াঝাড় সাই ও তিনসুকিয়া সাইয়ের মধ্যে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আপনারা সেই পরস্পর প্রতিদ্বন্দ্বিতার ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। বল কিন্তু মাঠের থেকে যাচ্ছে, যে প্রত্যেকের পায়ে পায়ে বল দৌড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কেউ কিন্তু সেই বল ছাড়ছে না। আপনারা দেখছেন সরাসরি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে কোকড়াঝাড় সাই এবং তিনসুকিয়া সাইয়ের মধ্যে যে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখছেন সেই উত্তেজনাকর মুহূর্ত, বল নিয়ে দৌড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কোকড়াঝাড় সাই এবং তিনসুকিয়া সাইয়ের যে আজ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন এই যে বল যাচ্ছে, গোল 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 গোল। আপনারা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে গোল হয়ে গেল, কোকড়াঝাড় কিন্তু গোল দিয়ে দিল। আপনারা সেই দৃশ্য দেখতে পারলেন। কোকড়াঝাড় কিন্তু এগিয়ে রয়েছে তিনসুকিয়ার থেকে, কারণ গোল হয়েছে কোকড়াঝাড়ের পক্ষ থেকেই। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কিন্তু দেখলেন সেই দৃশ্য সরাসরি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেই দৃশ্য। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রাক্তন জাতীয় মহিলা ফুটবলার শুক্লা দত্ত। চলুন শুনে নেই ওনার বক্তব্য। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি প্রাক্তন জাতীয় ফুটবলার শুক্লা দত্তকে। একটু যদি কিছু বলেন। সবচেয়ে বড় কথা, এই জলপাইগুড়িতে আমার স্পোর্টস ক্যারিয়ারে আমি এখানে খেলে গেছিলাম। আমি ওইখানে খেলার পরে আমি দেখেছি জলপাইগুড়ির লোকেদের যে উৎসাহ ফুটবলের প্রতি, আমি নিজের চোখে তখন দেখে গেছিলাম। আমি অনেক বছর পরে যখন নিজে কোচ হয়ে যখন এখানে এসেছি এই খেলাটাকে, সায়ের এই টুর্নামেন্টটা দেখার জন্য, আমাকে এক কথায় আমাকে প্রতিজ্ঞা বলেছে, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি। কারণ এই জায়গা থেকে যেহেতু আমি একবার খেলে গেছিলাম, সেই জায়গাটাকে আমি আবার একবার দেখতে এলাম। দেখলাম যে সত্যি কিন্তু মেয়েদের এত ভালো অর্গানাইজ, এত ভালো মেয়েদেরকে তুলে আনছে, জুনিয়র মেয়েদের। এরা আপকামিংয়ে দেখবেন আস্তে আস্তে একটা জায়গায় গিয়ে পৌঁছে যাবে। তো আমি অ্যাপ্রিসিয়েট করি এই অর্গানাইজটাকে, আর খুবই ভালো। ইন ফিউচার যদি এরকম টুর্নামেন্টে আমি আবার আসবো। দেখেন, মহিলা টুর্নামেন্ট আমি ভাবি যে যদি আমাদের দেশে মেন্স ফুটবলের একটা যদি ডিভিডেন্ড পাওয়া যায়, then the target group is basically the women's. And if you compare the ranking in the Asia, বা world FIFA ranking, and মেয়েদের ranking is better than the what you call men's. তো আমি ভাবি না এখন যদি আমাদের উমেন্স ফুটবলটাকে আমরা অত গুরুত্ব দিই না বেসিক্যালি, কিন্তু আমাদের গভর্নমেন্টের একটা বহুত বড় আছে যে মিনস স্পেশালি খেলো ইন্ডিয়া অ্যান্ড সাইয়ের, আমরা চাই যে এই মেয়েদের ফুটবলটাকে ডেভেলপ করার। খেলো ইন্ডিয়ার একটা ভার্টিক্যাল আছে উমেন্স ভার্টিক্যাল। আন্ডার উমেন্স ভার্টিক্যাল মিনস খালি ফুটবলই না, সব গেমের খেলো ইন্ডিয়া উমেন্স লিগ স্টার্ট হয়েছে, যার মধ্যে ফুটবল একটা। আর ফুটবলটা বেসিক্যালি কন্ট্রোল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর সাই মিলে 36 স্টেটসে করেছে, আন্ডার 13, আন্ডার 15 অ্যান্ড আন্ডার 17। তো এটা একটা খুব ভালো উদ্যোগ। আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে কথাও বলেছি, যখন এই টুর্নামেন্টগুলি হচ্ছে ওই সময় যদি ওরা স্পটার্স পাঠায়, তাহলে দেখেন লোকেট দে what you call girls from that level, you know. আর যদি একটা ভালো করে কোলাবোরেশন হয়ে ফেডারেশনের সাথে একটা ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রসেস স্টার্ট হয়, দ্যাট উইল বি গ্রেট ফর দি কান্ট্রি। কেন স্পেশালি সাই অ্যাজ এ হোল, আমরা সারা দেশের মধ্যে আছি। এখানে লক্ষদ্বীপেও আছে, আন্দামানেও আছে, মণিপুরে আছে, সব জায়গায় আছে। যদি একটা কোলাবোরেশন করে, এটা একটা what you call স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড খেলো ইন্ডিয়ার একটা বহুত বড় ইনিশিয়েটিভ হয়েছে, যেটা উমেন্স ফুটবলের উপরে। আই থিঙ্ক এটার ইন ডেজ টু কাম দিস উইল গিভ এ ডিভিডেন্ট। কেউ হচ্ছে কি, যদি মেয়েদের না 13-14 লেভেলে যাওয়ার পরে না, মিনস ওদের একটা গ্যাপ হয়ে যায়, খেলার কোনো সামনে নাই। সেই জন্য বেসিক অবজেক্টিভ না, আন্ডার 13-এর পরে একটা এম কি আছে, আন্ডার 15 খেলবো, আন্ডার 15-এর পরে কী হচ্ছে, আন্ডার 17 খেলবো।
হ্যাঁ, তারপরে একটা ফলো আপ থাকবে। আচ্ছা। সো দ্যাট ইজ এন ইনিশিয়েটিভ অফ দি খেলো ইন্ডিয়া অ্যান্ড সাই। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি ইন্টারন্যাশনাল ফুড খেলোয়াড় সুভাষ চক্রবর্তীকে। একটু যদি বলেন এই সাইয়ের খেলার সম্বন্ধে। এটা আমার সেকেন্ড টাইম এখানে আসছি আমি। তো ইন্টার সাই চলছে, এটা বয়েজ শেষ হয়েছে, এখন গার্লস হয়েছে। তো খুব ভালো একটা মানে সাইয়ের একটা উদ্যোগ, আর এর জন্য আমি অনেক ধন্যবাদ জানাবো সাইকে, প্রদীপ স্যারকে, যে আমাকে এখানে ইনভাইট করার জন্য। খুব বাচ্চারা খুব ভালো খেলছে, আর জলপাইগুড়ির মতো জায়গায় এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, কোনো ডিস্টার্ব নেই, কিছু নেই, সুন্দর ওয়েদার, দারুণ। তো বাচ্চারা খেলুক ভালোভাবে চাই। আর আমরা খুব লাকি যে আমরা ম্যাডামকে পেয়েছি, যিনি ইন্ডিয়ান টিমে কারেন্ট এখন স্পটারও আছেন। তো আগামীকালে আশা করছি এখান থেকে কিছু বাচ্চা হয়তো সিলেক্ট করবেন দিদি, হয়তো সেখান থেকে বেরিয়ে তারা পরবর্তীকালে ইন্ডিয়া টিমে যদি যায় তো সাইয়ের জন্য ভালো, আমাদের সবার জন্য খুব একটা গর্বের ব্যাপার হবে যে ইন্টার সাই থেকে ইন্ডিয়া খেলেছে। তো আমরাও আশা করি যে এরকম একটা বাচ্চা উঠে আসবে। ইন্টার সাই থেকে ইন্ডিয়ায় খেলতে যাবে এই আশা নিয়ে কিন্তু বুক বাঁধছেন ওনারা, এবং ওনাদের সেই প্রচেষ্টার কিন্তু ত্রুটি রাখছেন না ওনারা, ঠিক তাই তো? একদম একদম তাই। আমরা তো চাই এখান থেকে খেলুক, বাচ্চারা উঠুক আরও, আর জলপাইগুড়িরও নাম হবে, আর আমাদের ইন্টার সাইয়েরও নাম হবে। সব মিলে ইন্ডিয়া টিমে একটা ভালো প্লেয়ার পাবে, এটাই আমাদের আশা। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি উজ্জ্বল দাস মহাশয়কে। আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে পরবর্তী খেলার ডেটগুলো ঠিক কবে কবে আছে। যে সাই টুর্নামেন্টটা শুরু হয়েছে মেয়েদের, সেটা আন্ডার 40, আন্ডার 15 অ্যান্ড অ্যাবাভ 17। এটা 6টা টিম, ইম্ফল, কোকরাঝাড়, সোনালগাঁও, ক্যালকাটা, লাক্ষাদ্বীপ, এদের নিয়ে হচ্ছে। এই আগামীকালও দুটো খেলা আছে, এবং মেন ফাইনাল যেটা সেটা 25 তারিখ হবে এই গ্রাউন্ডেই। থ্যাংক ইউ। আপনারা কিন্তু শুনলেন যে মেন ফাইনাল খেলাটা, মহিলাদের এই মেন ফাইনাল খেলাটা কিন্তু এই গ্রাউন্ডেই হবে, এবং সেটা হবে আগামী 25 তারিখ। আমরা আপনাদের সেই দৃশ্য দেখাবো। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।